সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। তবে রাশেদ ভালো নেই। আমরা যদিও বা ভালো থাকি, রাশেদ এই মুহূর্তে ভালো নাই। কি লেগে ভালো নাই? গতকালকে রাশেদের অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা সেট আপ করছি না। আজকে হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করার কথা, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সাবমিট করব। এখন রাশেদের এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনটা চলে গেছে, মনিটাইজেশন লিমিট করে ফেলাইছে এখানে, না লিমিট করে দিছে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লিমিট। এখন রাশেদের তো ঘুম নেই, সকালে ঘুম থেকে উঠে মাত্র কল, এই আমার মনিটাইজেশন নাই, তুই কি করছিস, আমি কি করছি। এখন আমি একটা কথা বলে থাকি যে আমরা গতকালকে ভিডিওটার মতো বলছিলাম নাকি, যে মনিটাইজেশন পাওয়াটা বড় কথা না, এটা রক্ষা করা লাগবে। মনিটাইজেশনটা রক্ষা করাটাই হচ্ছে বড় কথা। তো এই কথাটা বলতে না বলতে কালকে রাত্রে রাশেদের যে ভিডিওটা আপলোড করছে এটাই সেন্সিটিভ কন্টেন্ট পড়ে গেছে। তো এখন কারো যদি এইভাবে যদি মনিটাইজেশনটা চলে যায়, কেউ মন ভাঙবেন না, হতাশ হবেন না। রাশেদে মন ভাঙ্গিয়ে ফেলাইছে, কি মন ভাঙ্গিয়ে ফেলাইছস? কি লেগে মন ভাঙ্গার দরকার নাই, রাশেদ মন ভাঙ্গিয়ে ফেলাইছে যে মনিটাইজেশন চলে গেছে, এত কষ্ট করতেছি। তো যাই হোক, এখন এটা আমরা ঠিক করব, একদম প্রমাণ দেখাবো এই ভিডিওর মধ্যে যে কিভাবে এটাকে আমি ঠিক করি। তো যাদের দেখাচ্ছে তুই একটু ভালো করে দেখিস, হ্যাঁ, যে কিভাবে ঠিক করে। আর আমার কল দেওয়া লাগবে না, যদি এইভাবে যদি মনিটাইজেশন যদি এখান থেকে লিমিট চলে আসে তাহলে আমাকে কল দেওয়ার দরকার নাই। যা শুধুমাত্র বাইর করতে হবে যে কোন ভিডিওটার মধ্যে সমস্যাটা আসছে, মানে কোন ভিডিওটার মধ্যে আমরা সমস্যাটা করছি যার কারণে এখানে মনিটাইজেশনটা চলে গেছে। এই জিনিসটা যদি বাইর করতে পারে তাহলে মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে মনিটাইজেশনটা ফেরত নিয়ে আসা যাবে। এখন রাশেদের যে আইডিটা আছে, এটা আমি আইডিটা ধরছি, আইডিটা ধরার সাথে সাথে আমি তাকে বলছি যে গতকালকে যে একটা ভিডিও দিছিলে, গতকাল রাত্রে এই ভিডিওটা সেন্সিটিভ কন্টেন্ট, এই যে এখানে একটা ভিডিও দিছিস না, এই ভিডিওটা সেন্সিটিভ কন্টেন্ট, যে কারণে হবে হোক ভিডিওটার মধ্যে সেন্সিটিভ কন্টেন্ট পড়ছে। এটার মধ্যে হয়তো বা এমন কিছু ছিল, এই দেখেন এমন কিছু রয়েছে, এটা সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে ফেসবুকে ধরছে। তা এটা আগে আপনাকে বুঝতে হবে যে ভিডিওটার মধ্যে কি রয়েছে। মানে আবার দেখা যাচ্ছে যদি না বুঝে কেউ, যদি দশা কোন ভিডিওটার মধ্যে সমস্যা আসছে এটা যদি না বোঝা হয়, তখন কিন্তু ফেসের সবগুলো ভিডিও ডিলিট করা লাগে। যদি কেউ যদি না বুঝে যে ভিডিও কোনটার মধ্যে সমস্যা আসছে, এই কথাটা কেউ যদি না বুঝে, তাহলে যতগুলো ভিডিও ছিল সমস্ত ভিডিওগুলো ডিলিট করা লাগবে। তো এখন সেন্সিটিভ কন্টেন্ট যেটা রয়েছে, তো এটা আমি আর বেশি দেখাচ্ছি না, আমি এটা ঠিক করে দিচ্ছি সরাসরি। তো এটা ঠিক করার জন্য আমরা যাতে নির্ধারণ করছি যে এই ভিডিওটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, ঠিক আছে, এই ভিডিওটা আমরা সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে ধরলাম। তো এর জন্য শুধুমাত্র আমরা এই ভিডিওটা ডিলিট করব। এখন এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা ডিলিট করে দেখি। এর আগে তো সেন্সিটিভ তো দেখাইছি নাকি, মনিটাইজেশন অপশনটা তো দেখাইছি, যেটা চলে গেছে, এটা তো আর পাও না, মনিটাইজেশন চলে গেছে, মুখ কালা করে রাখছ, এটা তো পাও না। তো এখন আমরা ভিডিওটা ডিলিট করতেছি, যাতে আমি ধরতে পারছি যে এটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। এই ভিডিওটা ডিলিট করলাম, এই ভিডিওটা চলে গেছে। এখন আমরা যাই দেখি যে ফেসবুকে তার যে মনিটাইজেশনটা কালকে চালু করে দিছি এটা ঠিক হয়েছে কিনা। একটা রিফ্রেশ দিয়ে নিছি, সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, সি ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা মনিটাইজেশন ট্যাবে চলে যাব, একটু নিচের দিকে যাই, এখানে মনিটাইজেশন ট্যাবটা রয়েছে। আমি আশা করতেছি যে ঠিক হয়ে যাবে। তার দেখেন ফেস রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা কিন্তু ঠিক রয়েছে, এটাতে কোনো আঘাত আসে নাই, ফেস রিকমেন্ডেশনে কিছু আসে নাই, তো এটা ঠিক রয়েছে। এখন আমরা মনিটাইজেশন ট্যাবে যাব, মনিটাইজেশন ট্যাবে এখানে আসতেছি। এখানে কিন্তু উপরে কিন্তু ইস্যুটা ছিল আগে নাকি, এখন আছে না? ইস্যুটা আছে, একটা আসতে চাবে, এটা সুন্দর একটা আসতে চা যে মনিটাইজেশন আবার ফেরত আসে, সুন্দর করে একটা আসতে যে মনিটাইজেশন ফেরত চলে আসছে, যে ইস্যুটা আছে, ইস্যুটা নাই। এখন আমরা একেবারে অ্যাডস অন রিলসের ভিতরে প্রবেশ করি। আগে এখানে রেস্ট্রিক্টেড লিমিট ছিল, এখন আছে, এটা চলে গেছে না, তো মনিটাইজেশন ফেরত আসছে। ডাক্তারের কাছে আসলে সমস্যার সমাধান আছে ভাই, তো মন খারাপ করার কিছু নাই। তোরা আমি কালকে কি কইছিলাম যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হয়, এটা সেট আপ করে দিই। এই যে এখানে সেট আপটা করা লাগবে না, এই যে এখানে সেট আপটা করবো বলছি না আজকে, সেট আপটা করে দিব। তুই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লইয়ে, তাহলে এখন তোর কাজ কি, এখন যাবি ইসলাম ব্যাংকে, ইসলাম ব্যাংকে যাওয়ার পরে ইসলাম ব্যাংকে একটা অ্যাকাউন্ট কর, অ্যাকাউন্ট করার পরে আমি যাতে বাড়িতে থাকতে আমি যাতে কাজটা তোর করে দিতে পারি। তো আরেকটা কথা সবার জন্য আমি বলতেছি, সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না ভাই, একটু বুঝে চিন্তি করেন। প্রয়োজনে আলামিন ভাই আছে, আতিক ভাই আছে, সোহেল ভাই আছে, এরা যে ফান্নি ভিডিওগুলো তৈরি করে এগুলা রিভিউ কর। তুই এই যে বিদেশি ভিডিওটা যে তুই রিভিউ করছস, কালকে তুই ফলো দিবেলা বলছিস যে 50 জন ফলোয়ার বাড়ি গেছে, 50 জন ফলোয়ার বাড়ি গেছে। সবাইরে ধন্যবাদ, সবাইরে ধন্যবাদ। আমি বলছিলাম সবাইরে যে রাশেদের আইডিটা একটু সবাই ফলো করেন, রাশেদ ভাই যে ফেসটা আছে এটা একটু ফলো করেন। 50 জন করে ফলাইছে, ওরে বাবা, সবাই দেখছস। সাইফুল ভাইরে তুই পছন্দ করস না, কিন্তু সবাই করে, সবাই সাইফুল ভাইরে মোটামুটি পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাশেদ যাতে বলতেছে সবাই প্রতি অনুরোধ, রাশেদের যে ফেসটা রয়েছে দেখতে পারতেছেন, কালকে আমরা দেখছিলাম হচ্ছে 401টা ফলোয়ার নাকি, 401টা ফলোয়ার কালকে ছিল। তো আজকে মোটামুটি 50টার মতো ফলোয়ার চলে আসছে। তো কি হবে ভাই, এখানে লস তো নাই, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, সমস্যা কি। রাশেদের যে ফেসটা রয়েছে এই ফেসটা সবাই একটু ফলো করে দেন ভাই,
দেখা যাচ্ছে যে ভিডিওটা যদি বা 5,000 যদিও ভিউ আসে, 5,000 লোকে যদি এটা ফলো করেন, রাশেদ মোটামুটি উঠে যাবে, ফেসবুক থেকে ইনকাম শুরু হয়ে যাবে। সমস্যা কি? একজন আরেকজনকে সহযোগিতা করেন না ভাই। এখন রাশেদের নোটিফিকেশন দেখে দেখে তুইও সবাই ফলো করে দিস। তোরা যারা ফলো করবো তুই ওদের আইডি গুলো দেখে দেখে কি করবি? ফলো করে দিস। তোর তো লস নাই, টাকা তো লাগে না। হ্যাঁ, আপনারা সবাই রাশেদের ফলো করে দেন, রাশেদে আপনাদেরকে ফলো মাইরা দিব। এইভাবে সবাই কাজ করেন। আমি চাই যে ফেসবুক থেকে সবাই বড় ইনকাম শুরু করে দেন। তো রাশেদের মনিটাইজেশন ঠিক হয়ে গেছে। রাশেদের মন খারাপ আছিল, এখন যাক। আমি চাই না ভাই আমার কারণে কেউ মুখ কালা করে রাখুক। আমি যতটুকু চেষ্টা করি যে সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করুক। তো এই মন খারাপ করার কিছু নেই। এইভাবে যদি কারো যদি ইস্যু যদি চলে আসে, মনিটাইজেশন যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, মন ভাঙবেন না। মন না ভেঙে দেখা যাচ্ছে যে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই জাতীয় অনেকগুলো ভিডিও বানাই রাখছি। এখন কারো যদি এই সমস্যাটা আসে তাহলে এই ভিডিওটা দেখে সবাই কিন্তু এই কাজটা করে ফেলতে পারবে নাকি? এখন যেভাবে দূর করছি এটা দেখে দেখেও কিন্তু সবাই এটা কাজটা করে ফেলতে পারবেন। তো মন ভাঙবেন না, রেগুলার কাজ করে যান। আশা করতেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন তোর কিছু মতামত একটু কিছু মতামত একটু সবার উদ্দেশ্যে একটু বল। কালকে আসলে সাইবুলের সাথে কথাবার্তা বলার পর রাতের 10টা বাজে একটা ভিডিও আমি আপলোড দিছিলাম। দেওয়ার পর আমি রাতের 12টা বাজে যখন ভিডিওর ভিতরে ঢুকলাম, এরা অ্যাড দিয়েছে সেটআপ যেখানে, সেখানে যখন প্রবেশ করলাম দেখলাম এখানে এফেক্টেড আর রেজিস্টার্ড মারা হয়েছে, মানে আমার মনিটাইজেশন চলে গেছে। এরকম একটা মানে মেসেজ দিছে। হ্যাঁ, এখন এটা আমরা দেখাইছিলাম। তো আবার সকালবেলা ঘুম থেকে উঠিও মন মেজাজ খারাপ। কালকে অ্যাড দিয়েছে সেটআপ, আজকে হঠাৎ করে মনিটাইজেশন চলে গেছে। তো আমি এরা চিন্তা করলাম, এটা তো আমি জানি সাধারণত এই ধরনের মনিটাইজেশন চলে গেলে এটা সচরাচর ফিরে আসে না, অনেকদিন সময় লাগে যায়। কিন্তু এখন জানে না তাদের লাগে, হ্যাঁ যারা জানে না, কিন্তু হঠাৎ করে আমি মনে করলাম ঠিক আছে, আমার তো একটা দোস্ত আছে, সে তো এক্সপার্ট এই জগতে। তারা আমি সকালবেলা উঠে ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথে এমনি তুই আমি এক জায়গায় আছি, সুইচ গেটে, এখানে আমি আসলাম। এখন সাথে সাথে মাত্র 3 সেকেন্ড এটা মানে চলে গেছে। এটাই তো আমার কাছে আশ্চর্য লাগে। 3 মিনিটও লাগে না ডাক্তারের কাছে গেলে যেরকম রোগীর মানে চিকিৎসা হয়, তেমনি ওনার কাছে আছি এই জগতে। উনি তো আমার থেকে অনেক এক্সপার্ট। ক্লাসের মনে করে দাম দেয় না আমার, আমি তো এত উস্তাদ। আমি কিন্তু এত উস্তাদ হতে আমারও দাম দেয় না। ধন্যবাদ সাইফুলকে। আচ্ছা যাও, এটা ঠিক করে দিছি। হ্যাঁ যাও, এটা ঠিক করে ফেলাইছি। এখন এবার কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলি আমি। আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, যদি মনিটাইজেশন পান বা না পান, কিন্তু সেনসিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না। ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, নিয়ম রয়েছে, এগুলো আগে আমাদেরকে জানতে হবে। ভাই আপনি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, ফেসবুকের যদি নিয়ম যদি না মানেন তাহলে ফেসবুকে আপনাকে টাকা দিবে না। আপনি ধরেন কোথাও একটা চাকরি করতেছেন, সেই কোম্পানির নিয়ম যদি না মানেন তাহলে তো লাথি দিয়ে বাইর করে দিবে। তো ফেসবুকও ঠিক একই রকম, ফেসবুকেরও কিছু গাইডলাইন আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো সবাইকে মানতে হবে, এই নিয়মগুলো সবাইকে ফলো করতে হবে। এখানে সেনসিটিভ কন্টেন্ট পড়ে গেছিল গতকালকে, যেটা আপলোড করছিলি ভিডিও, এটা সেনসিটিভ কন্টেন্ট। এটার মধ্যে মানুষকে মারতেছে। একজন দেখা যাচ্ছে যে এমনভাবে চাপ দিয়ে পড়ছে যে কয়েকটার উপরে চাপ দিয়ে পড়ছে না, এগুলো কিছু সেনসিটিভ কন্টেন্ট চলে আসে। সরাসরি কাউকে মারা বা ছবির মধ্যে, নাটকের মধ্যে অভিনয়, এটা সবাই বুঝে, কিন্তু বাস্তব জগতে একটা ভিডিও যখন পড়ে যায়, এটার মধ্যে দেখা যাচ্ছে কেউ কাউকে মারলো, দেখা যাচ্ছে যে আবার ফলস ইনফরমেশন দিল, এই জাতীয় কোনো কিছু যদি থাকে তাহলে সেইখানে ইস্যু চলে আসবে। তো ঠিক তার এখানে ভিডিওটার মধ্যে ইস্যু চলে আসছিল, এর জন্য তার মনিটাইজেশনটা চলে গেছিল। আমি ধরতে পারছি। এখন আপনারা যদি বুঝেন যে কোন ভিডিওটার মধ্যে সমস্যা করছেন, তাহলে সেই ভিডিওটা ডিলিট করলে সমাধান হয়ে যাবে। আর যদি না বুঝেন যে কোন ভিডিওটার মধ্যে সমস্যা আসছে, তাহলে আপনাদেরকে অবশ্যই খুঁজে খুঁজে বের করতে হবে সবগুলো ভিডিও দেখে যে কোন ভিডিওটায় সমস্যা রয়েছে। সেই ভিডিওটা ডিলিট করলে মনিটাইজেশনটা ফেরত আসবে। আর যদি না বুঝেন তাহলে সবগুলো ভিডিও ডিলিট করা লাগবে। যদি না বুঝেন যে কোনটার মধ্যে ইস্যু আসছে, এটা যদি না বুঝেন, কথাটা বুঝে নিতে হইব। প্রথমে সবগুলো ডিলিট করার দরকার নাই। পরে সাইবুল ভাইকে এসে গালাগালি শুরু করবে, এই সাইবুল ভাই আপনার কথা হই না, ভিডিও সব ডিলিট করে ফেলাইছি মিয়া। প্রথমে সবগুলো ভিডিও ডিলিট করার দরকার নাই। প্রথমে আপনি খুঁজবেন যে আপনার পেজের মধ্যে কোন ভিডিওটা সমস্যা, কোন ভিডিওটা সেনসিটিভ কন্টেন্ট, ওইটা আগে ডিলিট করা লাগবে। যদি ফেরত আসে ভালো কথা, যদি না আসে সর্বশেষ যদি মনিটাইজেশন যদি ফেরত আনতে যদি না পারেন, তখন যে আপনি কি করবেন, যা আছে ভিডিও সবগুলো এক কুল ধরে ডিলিট করে ফেলাবেন। দেখবেন যে মনিটাইজেশনটা ফেরত চলে আসবে। আর কিছু মনিটাইজেশন চলে গেলে লিমিট থাকে। লিমিটটা হচ্ছে যে 7 দিন, লিমিটটা হচ্ছে যে 1 মাস, লিমিটটা হচ্ছে যে 3 মাস, এই জাতীয় একটা লিমিট থাকে। ওই লিমিটটা যদি চলে আসে তাহলে কারো ক্ষমতা নাই যে 1 ক্লিকে আপনার মনিটাইজেশন ফেরত এনে দিবে। 10,000টা নিয়ে আসছি যে আপনাদেরগুলো নিয়ে আসতে পারবো, এরকম ক্ষমতা আমার নাই। যদি সময়টা আসে, যদি ফেসবুকে বলে যে 7 দিন পর্যন্ত এটা থাকবে, ফেসবুকে যদি বলে যে 90 দিন পর্যন্ত এটা শাস্তি পাওয়া লাগবে, তখন এটা আমার ক্ষমতা নাই যে আমি 1 ক্লিকে এটা ঠিক করে দিব। ওই সময়টা যাওয়া লাগবে, 90 দিন যাওয়ার পরে যাই ফেসবুকে নিজে থেকে এটাকে ঠিক করে দিবে। এখন আমি এখানে ঢুকার পরে দেখলাম যে কোনো সময় নেই,
মনিটাইজেশনটা যে চলে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখানে কোনো সময় নেই, ফেসবুক থেকে লিমিট দেন। হ্যাঁ, কোনো লিমিট দেয় নাই, কোনো টাইম দেয় নাই, 7 দিন 14 দিন 1 মাস 2 মাস এরকম টাইম দেয় নাই। তো এর জন্য আমি ভাবছি যে এটা 1 ক্লিকে ঠিক হয়ে যাবে। ঠিক করার আগে তো তোরে বলছি টেনশন করিস না, 1 ক্লিকে এটা ঠিক হয়ে যাবে বলছি না সাদ্দাম? এখন 1 ক্লিকে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমরা আর তেমন কথা বাড়াবো না একদমই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটু পরামর্শ দেয় সবাই রে রিলস থেকে টাকা ইনকাম করার লাগে, ছোট্ট করে কিছু পরামর্শ দেয়। আসলে যারা আপনারা অনলাইনে কাজ করতেছেন, মানে ফেসবুক পেজে কাজ করতেছেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো, সেটা হলো এটা, আপনারা প্রতিনিয়ত ধৈর্য সহকারে সকাল বিকাল একটা করে রিলস ভিডিও আপলোড দিবেন। আর যেগুলা ভাইরাল কন্টেন্ট, মানে যেগুলা ভাইরাল ভিডিও, এগুলা প্রত্যেকদিন সকাল বিকাল একটা করে আপলোড দিবেন। অবশ্যই। আর আপনারা দেখবেন, আর ফেসবুকের কতগুলো রুল আছে, এগুলা ফলো করতে হবে। হ্যাঁ, ফেসবুকে যদি আপনারা নিয়মগুলো ফলো করতে পারেন, অবশ্যই আপনারা এখানে অ্যাডের রিলসের সেটআপটা পাই যাবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। তো সবাই রাশেদের যে পেজটা রয়েছে এটা একটু ফলো করে দিয়েন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।